শুরুতেই দেশের ফুটবলের খবর। জানুয়ারিতে জিয়ান্নি ইনফ্যান্তিনোর বাংলাদেশ সফর উপলক্ষে বাফুফেকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে ফিফা। সে মোতাবেক ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে ফুটবল ফেডারেশন। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সঙ্গে সমন্বয় করে দারুণ কিছু আয়োজনের চেষ্টা বাফুফের। ফিফা সভাপতির আগমনে ডেভেলপমেন্ট খাতে উল্লেখযোগ্য অর্জনের পরিকল্পনা করেছে ফুটবল ফেডারেশন। আজারবাইজানের রাজধানী বাকুতে চলছে বিশ্ব জলবায়ু সম্মেলন। সেখানে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ হয় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর। এ সময় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধানকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূসের আমন্ত্রণ রক্ষা করতে দ্বিতীয়বার ভাবেননি জিয়ান্নি ইনফান্তিনো। সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছেন বাংলাদেশে আসার বিষয়ে তার সম্মতি। এরই মধ্যে ফুটবল ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। অফিসিয়াল চিঠি দিয়ে বিষয়টা করেছে পাকাপাকি। বসে নেই বাফুফেও। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সঙ্গে সমন্বয় করে উদ্যোগ নিচ্ছে দারুণ কিছু করার। ফিফা অফিস থেকে অলরেডি আজকে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে বিএফএফ এর সাথে, যে এই ধরনের একটা ইনভিটেশন পেয়েছে তারা, অ্যান্ড হাউ টু রোল ইট আউট সবকিছু নিয়ে আলাপ হবে। খুব শীঘ্রই আপনারা তো আমাদের তরফ থেকে অ্যানাউন্সমেন্ট পাবেন। মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর, ফিফা এবং বিএফএফ সকলে মিলিয়ে আলোচনা করবে ডেফিনেটলি। বাংলাদেশের ফুটবলের ডেভেলপমেন্ট খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখে ফিফা। বিভিন্ন প্রজেক্টের আওতায় ফান্ড পায় ফেডারেশন। এবার ফিফা সভাপতির সফর উপলক্ষে সে বিষয়ে আরও জোর দেওয়ার পরিকল্পনা করছে বাফুফে। ডেভেলপমেন্ট খাতে উল্লেখযোগ্য অর্জনের জন্য নেওয়া হবে বিশেষ কিছু পদক্ষেপ। ব্যাপক আমরা একটা কর্মসূচি নিচ্ছি এবং ওনার আগমনটা আপনারা দেখবেন ফুটবলের জন্য অনেক উল্লেখযোগ্য কিছু ওই সময় আমরা অ্যাচিভ করব। ফিফা তো আমাদের ডেভেলপমেন্টের সাপোর্ট করে যাচ্ছে এবং ভবিষ্যতে করবে। তো আমরা সেটার জন্য উই আর টেকিং আওয়ার প্ল্যান্স, উইল প্লেস তার সাথে বসে আমরা এগুলো আই হোপ দ্যাট ডেভেলপমেন্টের ক্ষেত্রে ফিফার সাহায্য সহযোগিতা আরও বৃদ্ধি পাবে। এর আগে 2019 সালে একদিনের সফরে বাংলাদেশে এসেছিলেন ফিফা সভাপতি। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। নেতৃত্বভারের প্রভাব পড়ছে নাজমুল শান্তর ব্যাটিংয়ে। বাঁহাতি ক্রিকেটারের অধিনায়কত্ব ছাড়তে চাওয়া তাই অবাক করেনি খালেদ মাসুদ পাইলটকে। ব্যাটসম্যান শান্তকে নির্ভর রাখতে 3 ফরম্যাটে 2 অধিনায়ক প্রবর্তনের পরামর্শ সাবেক ক্যাপ্টেনের। এছাড়া টেস্টে 2 যুগেও ধারাবাহিক হতে না পারার জন্য সঠিক পরিকল্পনার অভাবকেই দায়ী করলেন পাইলট। এ বিষয়ে সংশ্লিষ্টদের পদক্ষেপ নেওয়ার আহ্বানও তার। বাংলাদেশের ক্রিকেটে ইস্যুর অভাব হয় না। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর থেকে মাঠের বাইরের ঘটনায় আলোচিত দেশের ক্রিকেট। এক সাকিব আল হাসানের দেশে ফেরা সামলাতেই হিমশিম খায় বিসিবি। সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই শিরোনামে নাজমুল হোসেন শান্ত। সিরিজের মাঝপথে নেতৃত্ব থেকে তার সরে দাঁড়াতে চাওয়ার খবরের প্রভাব পড়ে দলেও। ভারতের মাটিতে টানা 5 ম্যাচ হারের পর যোগ হয় ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে 2 টেস্টে শোচনীয় পরাজয়। ইনজুরিতে আপাতত শান্ত মাঠের বাইরে ছিটকে গেলেও তার নেতৃত্বে থাকা না থাকা নিয়ে আলোচনা চলছেই। 3 ফরম্যাটের অধিনায়কত্বের ভার এই ব্যাটসম্যান কতটা নিতে পারছেন সে প্রশ্ন তো আছেই। দলের স্বার্থেই নির্ভর রাখা প্রয়োজন ব্যাটসম্যান শান্তকে। এ কারণেই 2 অধিনায়ক নীতিতে যাওয়ার পরামর্শ খালেদ মাসুদ পাইলটের। পাবলিক মিডিয়া সমস্ত কিছু আপনাকে সবসময় ফেস করতে চাই। একজন ক্যাপ্টেনকে আবার পারফর্মও করতে হয়, তো সব কিছু মিলে একটা প্রেশারটা অনেক বড় কাজ করে। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ওয়ানডে এবং টি20-র জন্য যদি এরকম হয়, বা টেস্ট ওয়ানডে একজন হলো ক্যাপ্টেন, টি20-র জন্য আলাদা হলো, তাহলে ক্যাপ্টেনরা একটু রিল্যাক্স থাকতে পারে, তাহলে তারা তাদের পারফরমেন্সের দিকে মনোযোগ দিতে পারবে। নো ডাউট শান্ত অনেক ভালো প্লেয়ার, মানুষও তার কাছে আশা করে যে আরও বেটার পারফরমেন্স আশা করে। তো সেই ধরনের তার নিজস্ব পারফরমেন্সের হয়তো ঘাটতি আছে বলেই মনে করছে একটা প্রেশার আছে, বা টিমেরও রেজাল্ট হচ্ছে না। আমি শিওর যে তার লম্বা ক্যারিয়ার হোক, খুব ভালো প্লেয়ার, এবং আমি মনে করি যে ক্রিকেট বোর্ড যেটাই করবে নিশ্চয়ই চিন্তাভাবনা করেই করবে ভবিষ্যৎ ফিউচার বাংলাদেশ টিমের জন্য। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় টেস্ট ক্রিকেট নিয়ে দেখাচ্ছিল নতুন স্বপ্ন, কিন্তু টানা 2 সিরিজ হার দেখিয়েছে অভিজাত ক্রিকেটে লাল সবুজের আসল চিত্র। 2 যুগেও সাদা পোশাকের ক্রিকেটে থিতু হতে পারেনি বাংলাদেশ, যে জায়গায় বিসিবিকে গুরুত্ব দেওয়ার আহ্বান সাবেক অধিনায়কের। টেস্ট ইনিংসে ডেভেলপ করতে হলে আপনি ডোমেস্টিকের এই ফার্স্ট ক্লাসগুলোতে আমার কাছে মনে হয় যে খুবই ইম্পর্টেন্ট, যে নিজস্ব ইন্ডিভিজুয়াল পারফরমেন্সগুলোর গ্রোথটা বাড়ানো। তো সেই জায়গায় একটু ঘাটতি আছে আমার কাছে মনে হয়। এগুলো ইমপ্রুভ করলে আমরা মনে হয় যে ডেভেলপ করতে পারবো। টেস্ট এরিনায় শুধু রেজাল্ট চালিত হবে না, রেজাল্টের জন্য আপনার পিছনে যে উপাদানগুলো আছে সেগুলো আপনাকে ডেভেলপ করতে হবে। তো সেই জন্য আমার কাছে মনে হয় যে ওই এনভায়রনমেন্টগুলো তৈরি করতে হবে যেখানে আমাদের এখনও অনেক ল্যাকিংস আছে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রে উইন্ডিজের বিপক্ষে শেষ সিরিজ খেলবে বাংলাদেশ। গেল 1.5 দশকে ক্যারিবিয়ানে টেস্টে কোনো জয় না পেলেও এবার ভালো কিছুর প্রত্যাশা খালেদ মাসুদের।
সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এদিকে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারলেও সুখবর পেলেন বাংলাদেশের বেশ কজন ক্রিকেটার। ওডিআই র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে শান্ত, রিয়াদ, মিরাজদের। ইনজুরির কারণে সংযুক্ত আরব আমিরাতে শেষ ম্যাচে মাঠে নামা হয়নি শান্তর, তবে প্রথম 2 ম্যাচে 47 ও 76 রানের ইনিংস খেলেন টাইগার অধিনায়ক, আর তাতেই 11 ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা 23 নম্বরে উঠে এসেছেন তিনি। বাংলাদেশিদের মধ্যে আছেন সবার ওপরে। শেষ ম্যাচে 98 রানের ইনিংস খেলা মাহমুদুল্লাহ 10 ধাপ এগিয়ে উঠেছেন 44 নম্বরে। এদিকে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে 4 ধাপ উন্নতি হয়েছে মিরাজের। আফগানদের বিপক্ষে 116 ও 3 উইকেট নিয়ে র্যাঙ্কিংয়ের 4-এ উঠেছেন তিনি। বোলিং র্যাঙ্কিংয়ে 6 ধাপ এগিয়ে মোস্তাফিজ 36 এবং 1 ধাপ এগিয়ে তাসকিন আছেন 39 নম্বরে। বোলারদের তালিকায় শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন পাকিস্তানের শাহিন আফ্রিদি। ব্যাটিংয়ের শীর্ষে আছেন আরেক পাকিস্তানি বাবর আজম। এদিকে বাংলাদেশের বিপক্ষে সিরিজের পারফরমেন্সে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পোক্ত করেছেন আফগানিস্তানের মোহাম্মদ নাবি। দেশের বাইরের ক্রিকেটের খবর। আইপিএলের মেগা অকশনে অতীতের সব রেকর্ড ভাঙতে পারেন ঋষভ পন্থ। দরকার হলে টি-20-র এই হটকেককে দলে ভেড়াতে 25 কোটি রুপি পর্যন্ত খরচের পরামর্শ ভারতীয় ক্রিকেট বিশ্লেষকদের। অর্থ জৌলস কিংবা ক্রিকেট প্রেমীদের মনোযোগ বিবেচনায় নিলে এই মুহূর্তে আইপিএলের চেয়ে বড় ক্রিকেট উৎসব আর নেই। এই ক্রিকেট যজ্ঞের আরও একটা মৌসুমের আগে মেগা অকশনে মুখোমুখি হবে ফ্র্যাঞ্চাইজিগুলো। সর্বোচ্চ ভিত্তিমূল্য 2 কোটি রুপিতে আছেন 23 ভারতীয় ক্রিকেটার, যেখানে সবচেয়ে বড় নাম ঋষভ পন্থ। দিল্লি ক্যাপিটালস এই মারকুটে ক্রিকেটারকে ছেড়ে দেয় মেগা ড্রাফটকে সামনে রেখে ফ্র্যাঞ্চাইজিগুলোর চাহিদা তুঙ্গে। পন্থের পেছনে সবচেয়ে বেশি আগ্রহ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। দলটার হোম গ্রাউন্ড কিছুটা ছোট হওয়ায় কোহলিদের পন্থকে দলে ফেরানোর পরামর্শ সাবেক ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়ার। এই মারকুটে ক্রিকেটারের পেছনে দরকার হলে 25 কোটি রুপি পর্যন্ত খরচ করতে বললেন তিনি। ঋষভ পন্থের জন্য যাবে কিনা, আমার মতে ওদের অবশ্যই যাওয়া উচিত। আবারও বলছি, বেঙ্গালুরুর ছোট গ্রাউন্ড ওর জন্য বেশ মানানসই। 25 কোটি রুপি খরচ করার প্রয়োজন হলেও ওকে দলে নিন। আইপিএল ইতিহাসের নিলামে সবচেয়ে দামি ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং 2015 সালে 16 কোটি রুপিতে তাকে দলে ফিরিয়েছিল দিল্লি ডেয়ারডেভিলস। ঋষভ পন্থের পেছনে যদি 25 কোটি রুপি খরচ হয়, তাহলে কেবল ভারতীয় হিসেবে নয়, আইপিএলেরই সবচেয়ে দামি ক্রিকেটারে পরিণত হবেন এই উইকেট কিপার ব্যাটার। তবে নিলামে পন্থকে না পেলে কেএল রাহুলকে দলে ফেরানোর চেষ্টা করবে আরসিবি। একে তো লোকাল বয়, তাই হোম গ্রাউন্ডের সঙ্গে বিশেষ পরিচিতির পাশাপাশি নেতৃত্ব সংকটে ভুগতে থাকা বেঙ্গালুরুর জন্য রাহুল হতে পারেন পারফেক্ট পিক। চলতি মাসের 24 ও 25 তারিখ সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা অকশন। ড্রাফটে থাকা 1574 জন থেকে সুযোগ পাবেন মাত্র 204 জন। পরবর্তী 3 মৌসুমের জন্য এসব খেলোয়াড়দের কিনবে ফ্র্যাঞ্চাইজিরা। সাব্বির মিথুন, সময় সংবাদ। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।